গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানিয়েছি, মানে এটা আজকে না, ভোগের দিন, রথযাত্রার উপলক্ষে জগন্নাথের একটা প্রিয় ভোগ, সেটা আমি রান্না করব। তার নাম হচ্ছে কণিকা। কত ইজিভাবে, সহজভাবে এটা রান্না করা যায়। প্রথমে আমি একটা বাটি দিয়ে আমি সোয়া বাটি জল দিলাম, আর দিয়ে দিলাম 4টে ছোট ছোট দারচিনির টুকরো। সব কিন্তু একটু ধুয়ে দিতে হবে। আর এই যে মানে যে বাটি দিয়ে জল দিয়েছি তার অর্ধেকের কম গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিচ্ছি। এবার আমি এইটার মধ্যে, জলটা একটু ফুটে এসছে, এবার আমি এটার মধ্যে কিছুটা গুড় দিয়ে দেব। এটাতে কিন্তু নুন যাবে না। এটা অন্য রান্না হলেও এটার নাম হচ্ছে কণিকা, তবুও এটার মধ্যে কিন্তু নুন যাবে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যেহেতু প্রভু জগন্নাথের একটা প্রিয় খাবারের মধ্যে পড়ছে এটা, তার জন্য আমি আজকে কিছু প্রিয় খাবারের মধ্যে এটাও কিন্তু করেছি। যাই হোক, গুড়টাকে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করা চলছে, যাতে তাড়াতাড়ি কাজটা এগোয়, কারণ পেছনে অনেক কাজ পড়ে রয়েছে। সেগুলো পরবর্তীকালে আমি আস্তে আস্তে করে ভিডিও শেয়ার করে দেবো। প্রত্যেকটা রান্নারই ভিডিও করা হয়েছে। এটা হচ্ছে, এই যে গুড়টাকে মিশিয়ে, যে যখন গুড়টা প্রায় হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম। আচ্ছা, আপনারা কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর যারা করেননি তারা কিন্তু অবশ্যই করবেন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করবেন। আর এই যে ধোয়া চালটাকে আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখেছিলাম চালটা, এই যতক্ষণ এটা জাল হলো গুড়টা ততক্ষণ রেখে দিয়েছিলাম। খুব আগে দিইনি, কারণ গোবিন্দভোগ চাল হতে বেশি সময় লাগে না। অল্প পরিমাণে করলেই হবে, খুব একটা বেশি করিনি, আর খুব একটা বেশি করার প্রয়োজনও নেই, কারণ অনেক রকম প্রসাদ, তার সাথে দুপুরবেলা মধ্যাহ্নভোজ, সকালবেলা তো এসব খাওয়া হয়নি কিছু, দুপুরবেলা। যাই হোক, এই যে আজ আমাদের অনেক দিনেরই জগন্নাথ, আমার বিয়ের আগের থেকেই দেখছি আমার শাশুড়ি মা এমনি নিবেদন করতেন। আমি 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 এটা এই বছর থেকে শুরু করলাম। তার আগে এমনি মালপোয়া টালপোয়া এসব করে দেওয়া হতো, তবে এই কণিকা কিন্তু আমি প্রথমেই করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে এই শুভ দিনে, শুভক্ষণে আমি এই উচ্চারণ করতে করতে আমি আজকে রান্না করছিলাম। আপনারা কেমন আছেন? ভালো থাকবেন, পুরো ভিডিও দেখবেন, আমার অন্যান্য রান্নার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। এই যেটাকে যখন নাকি জলটা পুরোটা অনেকটা হয়ে এসছে, তখন আমি কিন্তু ওটাকে ঢেকে দিলাম পুরোপুরি। এবার এটা যখন পুরোটা টেনে যাবে, তখন এই যে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে দিলাম, আর কিছু করার নেই। এই যে অন্যান্য ভোগগুলো রয়েছে,